আসসালামু আলাইকুম। সবাইকে ফ্লেভার বাংলাতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য শেয়ার করছি খুবই জনপ্রিয় ও প্রয়োজনীয় একটি রেসিপি। আজকে নিয়ে এসেছি পেঁয়াজুর প্রিমিক্স তৈরি করে সেই প্রিমিক্স দিয়েই পেঁয়াজু তৈরি করা, এবং পেঁয়াজুগুলো তৈরি করলে 5 থেকে 6 ঘন্টা মচমচে থাকবে। সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখার জন্য। আমি এখানে 2 কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু মসুরের ডালটি ব্যবহার করতে হবে। তারপরে এখানে 3 ভাগের 1 কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো অবস্থাতেই খেসারির ডাল বা মুগের ডাল ব্যবহার করা যাবে না। সাথে 3 ভাগের 1 কাপ পোলাও চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাওর চালটি ব্যবহার করছি। পোলাওর চাল ব্যবহার করলে এই পেঁয়াজু যেমন মুচমুচে হবে, তেমন খেতে খুবই সুগন্ধ আসবে এই পেঁয়াজুতে। সব কিছু একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু পুরোপুরি গুঁড়ো করে ফেলবো না, কয়েকটি দানা দানা রেখে দিব এই ব্লেন্ড করার মধ্যে। মাত্র 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করে তারপরে ব্লেন্ড করা অফ করে দেব। বুটের ডাল এবং পোলার চালের কারণে এই পেঁয়াজুটা কিন্তু অনেক লম্বা সময় মচমচে থাকবে। দেখুন, এইরকম দানা দানা রাখছি এই ডাল ও চালের মিশ্রণটিকে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ইফতার, সেহরি ও বিভিন্ন রকমের টিফিন ও স্ন্যাক্সের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এবার ডালের মিশ্রণের সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে অর্ধেক চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। লবণের ও মরিচের পরিমাণটি আপনি আপনার পরিমাণ মতো বা আন্দাজ মতো ব্যবহার করবেন। এখানে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করার প্রয়োজন হবে না। এমনিতেই পেঁয়াজু অনেকটা সময় মচমচে থাকবে। ঠিক এইভাবেই আমি কৌটাতে স্টোর করে রেখে দেব 2 মাসের জন্য। আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং লাইকে একটি ক্লিক করে রাখার জন্য, এবং কমেন্ট করে জানানোর জন্য আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, এবং এই রমজানে ও ঈদে কেমন ধরনের রেসিপি আপনারা দেখতে চান। এখানে আমি প্রিমিক্স থেকে 1 কাপ পেঁয়াজু প্রিমিক্স নিয়ে নিচ্ছি। পেঁয়াজু প্রিমিক্সের সাথে 1 কাপ নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এখানে কোনো প্রকার গরম পানি ব্যবহার করার প্রয়োজন নাই। তবে আপনার যদি একটু তাড়াহুড়া থেকে থাকে বা গেস্ট আসছে, তাহলে কিন্তু আপনি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে 10 মিনিটের মধ্যেই এই পেঁয়াজু তৈরি করে ফেলতে পারবেন। দেখেন, 1 ঘন্টা পর পেঁয়াজুর প্রিমিক্সটি পানি সোক করে এরকম হয়ে গিয়েছে। এবার এখানে 4 ভাগের 1 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি ও 4 ভাগের 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিয়ে তারপর পেঁয়াজু প্রিমিক্সের সাথে মিলিয়ে নিচ্ছি। এবার 2 টেবিল চামচ বেসন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের মিশ্রণটি ও প্রিমিক্সের মিশ্রণটি। বেসনটি ইউজ করেছি বাইন্ডার হিসেবে, যেন পেঁয়াজু ছেড়ে ছেড়ে না যায়। দেখুন, এইরকম ঘন একটি পেঁয়াজুর মিশ্রণ তৈরি হয়ে যাবে। তারপর আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। তেলটিকে আগে থেকে গরম করে নিয়ে একটি একটি করে পেঁয়াজু ছেড়ে দিচ্ছি। মোটামুটি সোনালি রং করে ভেজে নিয়ে তারপর তেল থেকে তুলে নেব। এইভাবেই আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে মজাদার, সহজ ও আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করার জন্য। অনুরোধ থাকবে সবার কাছে আমার চ্যানেলের ভিডিও অপশনে বা প্লেলিস্টে যেয়ে ঘুরে আসার জন্য। আপনি আপনার পছন্দ মতো রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন কীরকম মচমচে মজাদার পেঁয়াজু ঝটপট তৈরি হয়ে গিয়েছে।
আশা করছি এই প্রিমিক্সটি তৈরি করে পুরো রমজান মাসে আপনি বাটাবাটি বা ডাল ভেজানোর ঝামেলা থেকে মুক্ত থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানানোর জন্য আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।